मेरा नाम है लाल, तो मोती लाल, मोती का सब समय लालार चरणे। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। कृष्ण पदे मोती, कृष्ण पदे गति, ये হচ্ছে জীবনের কোটি জন্মের সৌভাগ্য। আর কোটি জন্মের যদি হয় সৌভাগ্য, বিষয় ছেড়ে তবে হয় বৈরাগ্য। বুঝা গেল? এই যে আপনারা হরিনাম শুনছেন, এটা অল্প ভাগ্যের কথা নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। এই আসনে সবাই বসতে পারেন। আপনাদের গ্রামের যত লোক সবাই চলে এসছে না, সবাই আসতে পারবেন। কারো পেট কনকন করছে, শুয়ে আছে, কারো মাথার যন্ত্রণা হয়েছে, তোমার কারো মাথার যন্ত্রণা হয়েছে, আসছিল ফিরে পালিয়ে গেছে, কারো বর ফোন করেছে গরম ভাত করো, আমি যাচ্ছি, কারো ঘরে ভয় যদি চুরি হয়ে যায়। সবার জন্য নয় গো, পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি হয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়, তুমি চাইলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আরেক। তার ইচ্ছায় জগৎ চলে, লোকে নানান কথা বলে, তার ইচ্ছা ব্যতীত একটা পাতা নড়বে না। কিন্তু আজকে সারি ভোলা মন হয়ে গেছে, ভুল করে বাঁশিতে ফুম মেরে দিয়েছে, আর যেই ফুম মেরে দিয়েছে আর যেই বেজে গেছে, খুব সংক্ষেপে বলে দিয়ে এগুলো আপনারা জানেন, যেই বেজে গেছে চন্দ্রাবলী পদ্মাকে ডেকে বললে, পদ্মা ওই শোন, কে বাজায় আমার মনে হয় তুমি এই পথের নীতি অরগতা গুটি নকুলের ধ্বনি শুনি। করো রাধা শনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চিত একাকিনী, তোমায় ছাড়িয়া নাই খুঁজিব। হিয়ারো মাঝারে পরাণ যেখানে, সেখানে তোমারে থব। থব মানে রাখবো, সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। আরে ওটা ধুয়ে দে, ধুয়ে দে মানে রেখে দে। কেমন? এখন গোবিন্দ যাবে না, চন্দ্রাও ছাড়বে। কি গো, এসো, বসে আছো, চলো। মন না চাইল রাস্তার মাঝে গেল, মন না চাইল রাস্তার মাঝে যদি কোনো মেয়ে ছেলেই হয়, তোর হাত ধরে টানে, না গিয়ে থাকতে পারবে? গোবিন্দ পারত, তিনি ভগবান, তার ইচ্ছায় তিনি চলেন স্বাধীন, তিনি কারো ইচ্ছায় চলে না। এতে চঞ্চকলাপং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান যাতা ব্যাপার নয়। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় বৈরাগ্যং তদ ভাবাড্ড ভগবান। ছটা গুণ যার মধ্যে, 64টা বিদ্যা জানে, সে যদি যাব না। আমাকে ফোন করলো মতিলাল বাবু, যদি বলে দিই আমি যাব না, জোর করতে পারবে? উনি ঘরে জোর বলবে, দেখুন না একটু ইচ্ছা ছিল, একবার যদি আসেন, আমাদের অনেক দিনের ইচ্ছা আপনার মুখে একটু হরিনাম শুনবো, আপনি পারুন আর না পারুন একবার আসুন। বললাম তো যাব না। সেদিন ভগবান বলতে পারলো না, আমি আজকে অন্য জায়গায় যাবো, অন্য জায়গায় কথা দেয়, আপনার ভিডিও যাবার কথা, আর আপনি চাই দোকানে বসে থাকলে হবে? রাধারানীকে কথা দিয়েছে তার কাছে যাবে, চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। ভগবান না করতে পারতেন না? পারতেন, করলেন না কেন? তাহলে একটু বলতে হবে। জানেন কি কেন পারলেন না ভগবান? মান বহু বছর শুনেছেন, কিন্তু এ গল্প কারো কাছে শোনেননি, প্রথম শুনবেন জীবনে। তাহলে শুনুন বলি,
চন্দ্রাবলীর পিতা ছিলেন চন্দ্রভানু রাজা, যিনি আরবে কৃষ্ণ দর্শন করতেন। আরবে মানে আরব সাগরে নয়, চোখ বন্ধ করলে ভগবানকে দেখতে পেতেন। তা ভগবান একদিন চন্দ্রভানু রাজা বনে বসে সাধনা করছে, ভগবান আজকে সরাসরি এসছে চন্দ্রভানুর সঙ্গে দেখা করতে। ওর তো চোখ বন্ধ, আবার জলও দিচ্ছে, ভালো ব্যবস্থা আছে। এখন দেখতে এসছে, দেখি আমার ভক্ত কিরকম সাধনা করছে। এর তো চোখ বন্ধ, এ তো ভগবানকে দেখতে পাচ্ছে না। এ দেখছে ভগবানকে আরোপে। আরোপে মানে মনন করে মনে মনে স্বরূপটা দর্শন করছে ভগবানের। যেই চোখ খুলে চেয়ে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ব্যাস। এইবার কৃষ্ণকে কেউ যদি সামনে থেকে দেখে, ওমা, তার ইচ্ছা হবে না একবার গিয়ে জড়িয়ে ধরি, নালে চরণটা ধরি, ইচ্ছা হবে না। উঠে পড়েছে চন্দ্রভানু রাজা, কৃষ্ণ, জীবনে আমার প্রতিজ্ঞা ছিল তোমাকে একবার আমি জড়িয়ে ধরবো, দাঁড়াও কৃষ্ণ। ভগবান বলে আমাকে অত সহজে ধরা যায় না। কি ধরা না দিলে কি ধরা যায়, বলে শ্যামরাই, ধরা না দিলে কি তাদের ধরা যায়। সে যে ধরার ধরা অধরা মোদে শ্যামরাই, সে যে ধরা ধরা অধরা মোদে শ্যামরাই, ধরা না দিলে কি তারে ধরা যায়, তারে ধরা যায়, তারে ধরা ধরা না দিলে ধরা যাবে। যেই ধরতে যায় গোবিন্দ ছুটে পালিয়ে যায়। এই দেখছে কৃষ্ণ এখানে, ধরতে গিয়ে দেখছে ওমা ওদিকে চলে গেছে। বুঝতে পারছে না ধরতে হবেই আজকে, এরও খুন চেপে গেছে মাথায়। ইচ্ছে ধরবো, তোমায় ধরে আমি জগৎকে দেখাবো, আজ তোমায় আমি ধরবো। ভগবান বলছে চেষ্টা করো, অর্থাৎ রাখে যায় কি ধরা। আস্তে মা যশোদা অত চেষ্টা করে গোবিন্দকে ধরতে পেরেছিল, যখন বলছে কানাই রে আর আমি ছুটতে পারছি না, আর আমি পারছি না, তখন ভগবান মনে মনে ভাবলেন তাহলে মাকে ধরা দিই। সে যদি ধরা না দেয় তাকে ধরতে পারা যাবে? হরি বল। এখন চন্দ্রভানু রাজার মাথায় রাগ চেপে গেল, তোমায় ধরবো। আর ভগবান বললে তুমি চেষ্টা করে দেখো। কি করলো? এক সময় দুজনেই ছুটতে ছুটতে ভগবান উঠে গেলেন মলয়জ পর্বতে। চন্দ্রভানু রাজা মনে মনে ভাবলেন পর্বতের উচ্চ শিখরে চলে গেলে আর তো পালাবার জায়গা নেই, তোমায় ধরা দিতেই হবে। উঠে যাই। কষ্ট করে চন্দ্রভানু রাজা উঠে গেল মলয়জ পর্বতে, কিন্তু দুর্ভাগ্য, কেন অহংকার আর আভিজাত্যে নিজের জ্ঞান শূন্য হয়ে গেল চন্দ্রভানু রাজা। কৃষ্ণ তখন মলয়জ পর্বতের উপর থেকে ভাসমান হয়ে গেছে, আর পর্বতে নাই। চন্দ্রভানু রাজা জ্ঞান শূন্য, ভাবল কৃষ্ণ পর্বতের উপরে। কৃষ্ণ যা ধরতে গেল মলয়জ পর্বত থেকে নিচে পড়ে গেল। সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, মাথাটার মাঝখান দিয়ে ফেটে দুভাগ হয়ে গেছে। নেমে এলেন কৃষ্ণ, চন্দ্রভানু রাজার মাথাটা কোলের ওপর তুলে নিয়ে কেঁদে উঠল, ভগবান চন্দ্রভানু রাজা তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি খেলতে খেলতে এত বড় ঘটনা ঘটে যাবে। কৃষ্ণ আমার আর হলো না রে, অনেক আশা ছিল একবার তোকে বুকে জড়িয়ে ধরবো, তোর হাতটা আমার বুকের ওপর রাখ না কৃষ্ণ। হাত দুটো নিয়ে চন্দ্রভানু রাজা বুকে চেপে ধরে কৃষ্ণের কোলের ওপর মাথাটা রেখে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ বলো
যে আশা আমার এ জন্মে পূর্ণ হলো না, তুই কথা দে আমার কন্যা চন্দ্রাবলী যেখানে যে অবস্থায় তোকে কাছে পেতে চাইবে তুই তার কাছে ধরা দিবি। কথা দিলাম। কথা দিলাম। আমি কথা দিলাম। চন্দ্রভানু তোমায় কথা দিলাম। তোমায় কথা দিলাম। তোমার কন্যা চন্দ্রাবলী, চন্দ্রাবলী যেখানে যেদিন যেভাবে আমায় চাইবে, যেভাবে আমায় চাইবে, আমি কথা দিলাম তারে ধরা দিব, তারে ধরা দিব। শান্তি পেলাম কৃষ্ণ, শান্তি পেলাম। বিদায় বিদায় কৃষ্ণ। ভগবানের কোলের ওপর মাথা রেখে রাজা চন্দ্রভানু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর গিয়ে পৌঁছালো ছোট্ট মেয়ে চন্দ্রাবলীর কাছে। আছাড় খাচাড় খেয়ে কাঁদলেন, কিন্তু ফেরানোর তো আর রাস্তা নেই। তার কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে এই ঘটনা ভগবানের মনে পড়ে গেল। সেদিন চন্দ্রভানু রাজার বুকে হাত রেখে কথা দিয়েছিলাম, তোমার কন্যা চন্দ্রাবলী যেদিন যেখানে যেভাবে পেতে চাইবে আমি তাকে ধরা দেব। চলো কৃষ্ণ আমার কুঠিরে। ভগবান যেতে বাধ্য হলেন, কথা দিয়েছে তার বাবাকে। আর চন্দ্রাবলী ও গোবিন্দকে ঘরে পেয়ে তার আনন্দের সীমা নেই। সর্বাঙ্গে সে চন্দন লেপন করে ভগবানকে সাজাচ্ছে। সুন্দর করে ভগবানকে সাজাচ্ছে। ভগবানও ওই আরাম পেতে পেতে, চন্দন তো ঠান্ডা, ঠান্ডাটা পেতে পেতে ভগবান ঘুমিয়ে গেছে। ব্যাস, ওদিকে কোকিল ডাকতে শুরু হয়ে গেছে। যেই কোকিল ডাকতে শুরু হয়ে গেছে ভগবান আর দেরি করলেন না, তাড়াতাড়ি উঠেছে। কি করলেন? চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, সুখেতে ছিলেন ওগো সুখে হাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ধাম। এদিকে কি অবস্থা? কুঞ্জ সব ভেঙে গেছে। সারা রাত আসেনি, সেজে গুজে রইলাম বসে, আর এলো না কপাল দোষে। কি হবে? আর ভোরবেলায় সে কি হবে? কুঞ্জ সজ্জা সব উলট পালট করে ফেলেছে। ফুলের মালা টালা সব যমুনায় ফেলতে গেছিল, তবে যমুনা নেয়নি। গোবিন্দ সেবা হয়নি তো, প্রসাদ হয়নি, যমুনা নিল না। এনে এক কোণে সব জড়ো করে রেখে দিয়েছে। ললিতা ছুটে গিয়ে বললে, ওরাই সর্বনাশ হয়ে গেছে। কেন রে? বলাই দাদা আসছে। কেন বলাই দাদা আসবে গো? তাহলে কি বধুর কোনো বিপদ হয়েছে? এইবার আর মান থাকে? ছুটে এসছে রাধারানী দ্বারে। যেই এসেছে আসন পেতে দিয়েছে। গোবিন্দ বলে, ভোরেও এত খাতি, রাত্রে এলে কি জানি কি হতো। যেই বসেছে, এখন দাদা মানে পরে বলছি, এখন দাদা মানে বোঝেন তো কি করতে হবে? হাসলে হবে না। আগেকার দিনের বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা। কি ছিল নিমা? তারপরে এলো এই জায়গা, নাম হয়েছিল মান ঘোমটা। এখনের কথা বলবো না। বলুন। একবার
একেবারে খোপার নিচে সেন্ট্রিটির ঘন্টা। তাই হইব। যে দেশে তেল ও ঘোড়া বদলে গেল সেসব ধারা, হাইরে কদির উল্টো পাড়া, যাবার কালে হবে কি? বুঝলেন না? এই দেখো তখনকার বাবা মাকে কি বলে ডাকতো, কি গো, এই শুনছো, কি হলো গো, ও গো, হ্যাঁ গো। তারপরে হলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, বউ বলে ডাকতো। শুধু বউ নয়, কিছু যোগ থাকবে। তারপর মা, কচির মা, খুকির মা, টেপার মা, টেপির মা। হাসছো কি? ছিল, জিজ্ঞেস করো, এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করো, বলে দেবো। এখন সব ডাইরেক্ট, কম্পিউটারের যুগ, ওসব কেউ কারো ধার ধারে না, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো, বিশ্বজিৎ এলে? ভাবুন, যে দেশেতে এলো ঘোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? কলিযুগে এগুলো ঘটবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। এইসব রঙ ভাই করিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ ভয়ে কেউ না যাইবে। বেগুন গাছের কাছে মাছিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে খেতে বসিবে ছা, ওই যে বসি খেলিবে এ রাজকন্যা। মালি যে প্রেমী শূদ্র হবে গুরুয়া, শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে এক বর্ণ, হইবে যব উদয় দ্বাদশ রবি, হইবে গগনে গৃহদাহ হবে সবাই, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন। পূর্বন্ত বটপত্রে আসবে নারায়ণ সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন। কলির কঞ্চা তুলসী দাসের এখন রাধারানী একটু বড় করে ঘুমটা দিয়ে জিজ্ঞেস করছে, ভালো আছে তো, ভালো আছে তো? তারা রোহিণী মাতা ভালো আছে তো? রোহিণী কমঙ্গলা পুছো তো এবারে বারে, গোবিন্দ বলছে, ও ললিতা বুঝিয়ে বল, আমি রাম নয় ঘনশ্যাম। আমাকে আবার দাদা বলে কেন? ভূতে ভূতে ধরেছে। এখন চন্দ্রা বলি এত চন্দন মাখিয়েছে, কালো তো সাদা হয়ে গেছে, আর বলাই দাদাকে তো সাদা দেখতো। রাধারানী ওই জন্যে ভেবেছে বলাই দাদা। গোবিন্দ তো মুচি মুচি হাসকে নিচের দিকে মুখ, এক্ষুনি যদি জানতে পারে আমি শ্যাম, বলরাম বলে বসতে দিয়েছে, শ্যাম জানলে এক্ষুনি অশান্তি শেষ। ললিতা আস্তে আস্তে বলছে, ললিতা আমি রাম নই শ্যাম বটে, আমি রাম নই শ্যাম বটে। তুমি ঘনশ্যাম? হ্যাঁ। যেই বলেছে ঘনশ্যাম, আঁচলে মুখবেরি ও ধনী সহচরী চলে গেল কুঞ্জের ভিতরে। রাধারানী আজ মানা শোনে, ঘরে ঢুকে গেলেন, আর কুঞ্জের ভেতর পালিয়ে গেছে, আর কথা নেই। ললিতা, ও ললিতা, ভালো হয়েছে জানিস? বলি ভালো হলো, আরে বধূ আইলে সকালে, ওগো ভালো ফলো আরে আয়না
আজ দিন ভালো যাবে জানিস কেন রে? সকালবেলায় মুখ দেখেছি ওমা, একটু আগে একটা কবির একটি গান গেয়েছিল, আবার তার আগে একটা গান শোনাবো, অপ্রচলিত গান। তবে সুনীলকে অনুরোধ করব, এই গানগুলো অন্তত ছাড়বে না, এই গানগুলো একটু কেটে রাখতে হবে, কারণ এইগুলো বেরিয়ে গেলে না মুশকিল। রাধানী গোবিন্দকে দেখেই বললে, এই যে তোমার হেরি হে অঙ্গ জলে, তোমার হেরি হে অঙ্গ জলে, তোমার দিকে অঙ্গ চলে, তোমার দিকে অঙ্গ চলে। চিঠি ফিরে যাও হে কালো ভ্রমর কত নিশি আছিলে, ফিরে যাও গে কালো কত নীতি খাইছিলে। তোমার হেরি হে অঙ্গ জলে। কি হলো হাসছো কেন? আরে এমনি বলবে, আর চোখের চাউনি থাকবে না? শোনো শোনো রসময় এলে কেন এ অসময়, শোনো শোনো রসময় এলে কেন এই অসময়। পথে একটু মন দিয়ে শুনুন, খুব মজার কথা। শোনো শোনো রসময় এলে কেন এ অসময়, শোনো শোনো রসময় এলে কেন এই অসময়। বয়ে গেলে সুধার সময়, সুধা দিলে কি ভালো লাগে, তোমার হেরি হে অঙ্গ জলে, তোমাকে দিকে অঙ্গ জলে। বুঝে নিলে তো? খাবার সময় যদি চলে যায়, তারপর সুধা এনে দিলে খেতে ইচ্ছা হবে? নিতাই গরু ভাই, যে যেমন ভাবে ভাবতো। গোবিন্দ বলছে, এ কি তোমরা এটা বলছো? ললিতা, ওকে চলে যেতে বল, যাহা বসিয়াছ তাহা তুলি ফেলি মাটি, এখনই চলিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। যে বছরা ঘাটি। সব মঙ্গল হয়ে গেছে, খারাপ জায়গায় গেছো, সব পরিষ্কার করতে হবে। অশুভ হয়েছে। হরি বল, হরি বল। যা বলছে গোবিন্দ শুনছে কেন? অন্যায় করেছে, আই আই পড়েছে মুখে। এই যে দূরে থাকবে, সখী বলে দিয়েছে তুমি দূরে থাকবে, হ্যাঁ? কাছে যেও না, সখীর খুব রাগ আছে, খুব রেগে আছে তোমার উপর। ললিতা, আমার অন্যায়টা কি? অন্যায় কি? আয়না নিয়ে মুখটা দেখো, আয়না নিয়ে মুখটা দেখো, অন্যায়টা কি? ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা, ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা। বলো বলো সিঁদুরকে পরাল, বলো বলো সিঁদুরকে পরালো। এই যে তোমার গলায় সিঁদুর, গালে সিঁদুর, কি ব্যাপারটা কি? তোমরা কি যে সব বলছো? গত রাত্রিতে যোগমায়ার পুজো করেছিলাম, আর ঘটে সিঁদুর দিয়েছিলাম, হাতে ছিল কি রকমের লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা। ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা, ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে গো। একবার খালি মুকুরে মুখটা দেখে নাও। মুকুর মানে বোঝেন তো? আয়না। কারণ মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবে, মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। সকালবেলা উঠেই দেখতে হবে। উঠলে ঘুম ভাঙলে আগে মুখ দেখতে হবে, দেখতে হবে না? আমি ঠিকঠাক আছি তো, না বদলে গেছি? আরে তোমার কথা বাদ দাও, তুমি জয় জয়। যারা একটু দেহ নিয়ে ভাবে, শরীর নিয়ে ভাবে, তারা সবার আগে মুখ দেখবে না? মুখ হচ্ছে মনের আয়না। তোমার মুখ দেখলেই বোঝা যাবে তোমার মন কিরকম, এটা জেনে রেখো। মুখ হচ্ছে মনের আয়না, তোমার মন কেমন আছে মুখ বলে দেবে। ঠাকুমা এই মুহূর্তে খুব আনন্দে আছে, ভেতর থেকে হাসিটা বেরোচ্ছে, ওটা মুখ বলে দেবে। কি আনন্দে নেই? মুখ বলে দেবে কেমন আছে।
মুখ পরিচয় দেবে। যেমন কালকে বাড়ি থেকে যখন এসেছে আমার এই শিশু ছেলেটা, যখন বাড়ি থেকে এসেছে, কাল কলকাতায় গান ছিল তো বরিশাল, তা বাড়ি থেকে যখন এলো মুখটা কিরকম মরা হয়ে গেছে। আজ তোমার মনে হচ্ছে মনটা ভালো নেই নাকি, কিছু বলছে না। তা আমি বুঝে গেলাম দুটো কারণ, হয় অশান্তি আর না হয় পেট কামড়াচ্ছে। মুখে ধরা পড়ে যাবে, মুখ হচ্ছে মনের আয়না, মুখ দেখলেই বোঝা যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তা ললিতা বলছে একবার মুখটা দেখে নাও না, তাহলেই তো বুঝে যাবে কেমন আই রেগে যাচ্ছে। ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোভা, ও না গো গণ্ডকে কর জলদা শোভা, গণ্ডকে কর জলধার কি বাবালে শোভা, কালে কাজল কে লাগাও, কালে কাজল কে লাগালো, কোন কাজলিনি তোমার কালে কাজল কে লাগাও, কোন কাজল লিলি তোমার কালে কাজল কে লাগালো। কালে কেন কাজল লাগবে, ভালো করে দেখো গণ্ডকে কর জলদা। ও বুঝেছি, যোগমায়ের হুম করেছিল না, পুজো করলে হুম করতে হবে, ওই হুমের টিকাটা করতে গিয়ে কিভাবে গালে লেগে গেছে। বাহ, ইয়াতে কঙ্কনের দাগ কেবা দিল, হিয়াতে কঙ্কানের দাগ কে দিল তোমার, ওনা গো কে জড়াইয়ে ধরেছিল, কে জড়াইয়া ধরেছিল, এই যে চুড়িতে পিঠ কেটে গেছে, কে জড়াইয়ে। কালকে আমার শ্যামলিনী গাভীর কমলিনী বাছুরটা হারিয়ে গেছিল, খুঁজতে খুঁজতে দেখি কাঁটা বনের ভেতরে বাছুরটা ডাক দিল, আম্মা আম্মা। যেই কাঁটা বাগানে ঢুকলাম বাছুর বার করতে, কাঁটা গাছগুলো বাছুরটাকে ছেড়ে দিয়ে আমায় জড়িয়ে ধরলো। যেই এই কথাটা কুঞ্জের ভেতর বসে রাধারানী শুনেছে, ললিতা বধূ মিথ্যে বলে নাই, একদম সত্য বলেছে, আমার পথের কাঁটায় ধরেছে, আমার পথের কাঁটায় ধরেছে, পথের কাঁটায় ধরেছে, আমার পথের কাঁটায় ধরেছে, শ্যামনগরকে ভালোবেসে আমার পথের কাঁটায় ধরেছে। ওরে স্বামীনামকে ভালোবেসে পথের কাঁটায় ধরেছে। আয়নায় দেখো না কিরম লাগছে, পিঠটা দেখো একবার, ওটা কাঁটার দাগ নয়, ওটা কঙ্কনের দাগ, চুড়ির দাগ, চুড়িতে কেটেছে, বোঝা যাচ্ছে। গোবিন্দ কি বলবে, আচ্ছা ওটা বাদ দিলাম, তোমার কাঁটাতেই হয়েছে, বাদ দিলাম। নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি, যতন করে পড়াইল কেমন সে রমণী, যতন করে পড়াইল কেমন সে রমণী, কোন রমণী তোমায় শাড়ি খুলে দিয়েছে। ছি, 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 ছি। এইসব কথা আমি তো ভাবতেই পারছি না, তোমরা কি চোরের মায়ে বড় বড় আমি বুঝতেই পারছি না তোমরা কি বলছো। যা যা কালকে দাদার সঙ্গে একসঙ্গে শুয়েছিলাম, ঘুমের ঘরে দুজনে ঠান্ডা লাগছিল, জড়াজড়ি করে শুয়েছিলাম, ঘুম ভাঙতে দেখি দাদার কাপড় আমার কোমরে, আমার কাপড় দাদার। এইটা আবার হয়, তুমি বললেই হবে। বলছি এটা দাদার শাড়ি, ওটা দিদি স্যার, দাদার শাড়ি, ওটা দিদি স্যার, এই এটা দাদার শাড়ি। ওটা দিদি স্যার। রাধারী কুঞ্জের মধ্যে থেকে বললে, সখী রে, সখী রে, বধূ যখন বলছে দাদার শাড়ি, ওটা মেনেই নে, মেনে তবে বধূকে স্বীকারোক্তি দিতে বল, কি চন্দ্রা বলি কি তোমার দাদা, চন্দ্রা বলি কি তোমার দাদা, তাই যত করে পড়াইয়ে দিল, চন্দ্রা বলি কি তোমার দাদা, তাই যত
দেওয়ার চেষ্টা করছে আর তত খুলে যাচ্ছে, হলো না? এতে কহিলা যদি না গুরু শ্যাম না গুরু সে তবু নাহি গেল রাধা, আহা, তবু নাহি গেল মান জ্ঞান দাসে গা, গেল দাসে গা, তবু মান যাচ্ছে না। রাধারানী এবার ক্রোধ করছে, গোবিন্দ দেখলো হবে না, ঝাঁপ দিয়ে পড়ে যাই, যা হবে হবে। কি একদম গিয়ে চরণের ধারে গিয়ে বসে পড়েছে। আগে ভালো করে বসতে হবে, অনেক কথা বলতে হবে। ভালো করে বসে এবার চরণটা ধরতে যাচ্ছে, যেই ধরতে যাচ্ছে রাধা সরিয়ে নিয়েছে। বিশ্বাস করো আমি যেগুলো বলছি সব সত্যি, তোমার পায়ে হাত দিয়ে বলছি সব সত্যি। এই কাটা খাই এবার নুনের ছিটা পড়ে গেছে। ও না গো তো হে ঢুড়ি মাধব আমি হেতা আয়ো তোরে ধরি মারত আসতে। ও মাইরা কীর্তন বলতে গেলে আমরা অনেক ভক্তলীলা শুনি, কিন্তু ওগুলো অনুসরণ করা যায়, ওটা কীর্তন নয়। কীর্তন বলতে গেলে মহাজন গতস্য পন্থা বৈষ্ণব পদাহ, যেটা মহাপ্রভু শুনতেন গম্ভীরা চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি মিশি মিশি করে আসছিল। মহাজন গতস্য পন্থা, মহাজনের পদাবলী না শুনলে লাভ নেই। এই শোনো, সাবধানে যেও, যুগল না দেখে চলে যাচ্ছ তো, সাবধানে যেও না, বিপদ হলে আমাকে দোষ দিতে পারে তো। ঘরের যুগলে গন্ডগোল বেঁধে গেলে কি করবে? রাস্তা নেই, যুগল না দেখে গেলে ঘরের যুগলে গন্ডগোল লাগবে। এখন গোবিন্দ তো মলম দিচ্ছে, প্রবেশ দিচ্ছে, অনেক চাপা দিচ্ছে। ঠিক সেই সময় এক ভদ্র মহিলা এসে ঢুকে পড়েছে। ও মাধব তো হে ভুড়ি মাধব আম হেতা আয়নু কে, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা, সেইটা কোথায় রেখে এলে, সেইটা কোথায় রেখে এলে, রেখে এলে না নিয়ে এলে, কোথায় রেখে রেখে এলে না নিয়ে এলে, তোমার রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে, হরি বল। রেখে এলে না নিয়ে এলে, এইটা কোথায় রেখে এলে, এইটা কোথায় রেখে এলে। অনেক কাকুতি মিনতি করে তবু একটু আশ্বাস হচ্ছিল, এসে একেবারে জল লেগে গেল। কি সবার সামনে বলে দেবো, কিন্তু সেইটা কোথায় রেখে এসছো তাড়াতাড়ি বলো। আরে কি? এইবার রাধারানী তো বসে, চন্দ্রাবল প্রিয় সখী পদ্মা, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা কাটা খায় নুনের ছিটা মারছে, কি করে দেবে? ঝগড়া কি করে গাঢ় হয়? তোমাদের পাড়ায় নেই? আচ্ছা, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ঠিক তার মধ্যে মাথা গলিয়ে দেবে। তুই মেয়ে মানুষ, তোর কি এগুলো বলা সাজে? এইবার তখন পুরুষ আরো ছাতি 56 হয়ে গেল। এক একজন থাকবে পাড়ায়, তোমাদের দিকে হয়তো ভালো মানুষ নেই, কিন্তু কি বলে বলে এই শোনো, এই লোকের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 21 দিন যাত থাকে তার মশা জন্ম। আর তোমাদের ওখানে এইটাই বেশি হয়, এত মশার চাপ এখানে। কি এর কথা নিয়ে কি ওর কাছে, ওর কথা নিয়ে সে হয় না? এটা নারীদের মধ্যে থাকবে, কারণ একটা কম আছে তো, কাঠিটা নেই। হাসির কিছু নেই, প্রত্যেকের দেহে 206টা করে হাড় আছে, মায়েদের 205টা, এই কাঠিটা নেই। ও 25 বছর আগেকার পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়েছে, কথা ধরে রাখতে পারবে। মিলিয়ে নিও, কাউকে বলবো না, তোর কোনো চিন্তা। দেখ তোর বৌমা তোকে নামতে পারে, এটা আমার বলার কি দরকার? আমি কাউকে বলবো না, তুই চিন্তা করিস, তুই আমাকে বললি বলবি, তো বলতে বাকি আর রইল কি? সবই বলে দিল। মানে কিরম হয়েছে জানো, ভোরবেলা ওই দোকানে গিয়ে বলছে দাদা খুব তাড়াতাড়ি দিতে হবে, কেন আজকে তো দশমী, আমার গিন্নি কটা নাড়ু বানাবে, সন্ধ্যেবেলা সবাই প্রণাম করতে আসবে। দোকানদার বলে আগে জল টল ছড়া দিই, বলে ওগুলো পরে, আগে তাড়াতাড়ি দিন, নারকেল কুড়া হয়ে গেছে উনুনে দিয়ে দিয়েছে। ঠিক আছে দাদা, ও
ইঁদুর মরে পড়ে গেছে। দাদা ইঁদুর, চুপ, গণেশের বাহন বলবি না। ও খেতে এসছে, ও খাক, ও যত খাবে তত সম্বিত। বলে মরে গেছে বন্ধু, পয়সা লাগবে না, তুই গুড় যতটা দরকার নিয়ে চলে যা, খালি কাউকে বলবে। এ দেখছে বিনা পয়সায় ফি মাল, দেরি করে লাভ নেই, নিয়ে চলে যায়। নিয়ে যাচ্ছে গুড়। পাড়ার লোক ঠিক, আরে এত গুড় কি করবি? বলবো না, এ বলা যাবে না, তোমাকে বলে লাভ কি? ইঁদুর পড়েছে, ইঁদুর পড়েছে, তাহলে তোমার আমি বলবো নি কি হয়েছে না হয়েছে, গুড় নিয়ে যাচ্ছি, গুড় নিয়ে যাচ্ছি, কি তোমাকে বলে লাভ? আরে শালা বলে তো ফেললি সবটা। মানে কলির জিন না সবসময় সুবিধে খোঁজে, কলির জিন, আর যত সুবিধে খোঁজে তত কষ্ট হয়। কিরকম? আরেকটা কথা বলি, এক ভদ্রলোক চা কিনবে, খালি ফাউ চাইবে। 1 কেজি, তোমাদের এখানে তো আলুর অভাব নেই, 2 কেজি আলু নিলে বলবে দাদা 2টা আলু দাও না, আর তোমরা তো এমনি দিয়ে দেবে। তা পটলের দাম কত? 1 কেজি পটল চেয়েছে, তো বউ বলছে বাজার করে আনলে তেল কত? বলে হাই খেয়াল নেই, এক কাপ দাও নিয়ে আসি। ও তো কাপ নিয়ে চলে গেছে, বড় কাপ নিয়ে গেছে। দাদা ভর্তি করে দিয়ে দিন, 10 টাকা তেল ধরেছে। দাদা 1 চামচ ভালো হবে না? বলে আরে শালা দুবো কোথায়, কাপ পুরো উঁচু। বলে কেন? কাপের পিছনে দিয়ে দাও। কাপের পিছনে একটা বিট থাকে না, ওই বিটের মধ্যে 1 চামচ তেল দিয়ে যাচ্ছে। এপাশে নয় তো শেষ, ফাউটা নিয়ে যাচ্ছে। এখন ভোলাদার সঙ্গে দেখা, কি রে পিছনে তেল কেন? মানে কাপের পিছনে তেল কেন? বলে পিছনে মানে এটা ফাউ। বলে তাহলে আসলটা? বলে ভেতরে দেখবে। এটাও এই হচ্ছে বাঙাল, এই লাভের গুড় সব পিঁপড়ে মেরে, একটু বুঝতে হবে, না হলে বেকার হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো সেইটা কথা মানে। এই যে কালকে আলতা পরাবার সময় চন্দ্রাবলীর পায়ে সোনার নপুর খুলেছিলেন, সেই নপুর কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পরাবে বলে যেই বলেছে এই কথা বিনোদিনী সঙ্গে সঙ্গে কি করলো? বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা। দেখিয়া আকুল না করো কাজ, দেখিয়া আকুল না করো সে। আস্তে 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 গোবিন্দ দেখলো আর উপায় নেই, রেগে গেছে। চোখের যা ভাব এখনই আমি শেষ। আর দেরি করলে হবে না। গোবিন্দ কি করলো? পড়িল রাধার এই যে তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট দঠুকি। পড়িল রাধার চরণ তলে, চরণ তলে শ্যামে ধরণী ভাষা নয়ন জলে, শ্যামে ধরণী ভাষা নয়ন জলে। আমার কথা একটু শোনো, শোনো না, কি হলো? আমার কথা
একটু শোনো, একটু একটু আমার কথাটা শুনলেই তুমি বুঝতে পারবে। রাই রাখো রাখো বলে বারবার, রাই রাখো বলে বারবার, আমি যে কেনা দাস গো তোমার, আমি যে কেনা দাস গো তোমার। ওরাই আমি তোমার কেনা, 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 আমি আমি তোমার কেনা। তোমার কেনা, আমি তোমার কেনা। রাই আমি তোমার কেনা, আমি তোমার কেনা, ওগো আমি তোমার কেনা, জয় গো প্রেম মহিরধে, আমি তোমার কেনা, আমি তোমার কেনা, আমি তোমার কেনা। ধলিল রাধার যুগল পায় না যায় দুর্জয় মান, জ্ঞান দাসে গায়ে কেন দাসে গায়, শাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা। শাম কাকে বলে? কেন চলে যাবে? তাহলে এখন দেবেন, শেষে দেবেন, আর একটু খাটিয়ে এবং তারপর দেবেন। শাম কাকে বলে না? এই ভালো করে শোনো পুরুষরা, কি করে মান ভাঙাতে হয় শোনো। শাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা, এমন বলবি এমনি হেসে দিবে। শাম কাকে বলে? নায়িকার গুণানুকীর্তন করাকে শাম বলে। নায়িকার গুণানুকীর্তন মানে বোঝেন তো? তুমি রাগ করছো করো, তবে আমি স্বীকার করছি আজকে এই বাড়ি তুমি আসার পর, আজকে আমি গাড়ি চাপছি এটাও তুমি আসার পর। তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী, তুমি আমার কি এরকম বলেনি? বলেনি যখন খুব রেগে যায়, যখন দেখলো আর উপায় নেই, যাই হোক করে বলতেই হবে। গোবিন্দ তাই করলেন, শোনো শোনো ভানু বাবা, বিনোদিনী রায়, শোনো শোনো ভালো ভালো, তাই গৌর হরিরা। শোনো শোনো ভালো ভালো, বিনোদিনীরা। তুমি বিনা এ জগতে মোরারে কেহ নাই। তুমি বিদায় জগতে মোরা রেখে গোনা। শোনো শোনো ভানু বাবা, বিনোদিনী রায়, শোনো শোনো ভালো ভালো, মোরা রেখে গোনা। এই যে 84 কোষ বৃন্দাবন, এই তো হয় সীমা, যত কিছু লীলা খেলা সব তোমারই মহিমা। তোমারই মহিমা, জানে সব প্রযোজন, জানে ব্রজঙ্গনা, তব মন্ত্রে আমি সদাই করি উপাসনা। করি উপাসনা। কিছু বলছেন ও একবারে চুপচাপ কঠোর হয়ে গেছে। আর শুনলে কঠোর হবে না? তুমি কাল চন্দ্রামণিকে আলতা করে গেছো, হ্যাঁ? কিরম ভেতরে রাগ রাগ হচ্ছে, একদম স্টিল হয়ে বসেছে। আজকে যা কিছু রাই তোমার জন্য, তোমার কৃপায় হয়েছে, থাক। এই যখন এত করে বলছে তো মান যাচ্ছে না, এবার ভেদ, শাম চলে গেল, শামের পর ভেদ। ভেদ মানে নায়ক নিজের গুণ কীর্তন করছে। এই যে এত করে তোমাকে বললাম, তাতেও তোমার মান যাচ্ছে না। তুমি আমার পরিচয় জানো? শুনে নাও, ওরাই বিনে করে ভরা হই আমি, নৃসিংহ অবতার। বিন করব করা হয় আমি, নৃসিংহ বামন অবতার। ওরাই বিনে করে ভরা হই আমি, নৃসিংহ
তোরে করি আর আমি মীন রূপ ধরেছিলাম জানো, মীন মীন মাছ হয়েছিল পৃথিবীকে রক্ষা করবার জন্য। দাঁত দিয়ে 4টে বেদকে ধরে রেখেছিলাম মীন। আমি কুর্ম, যখন পৃথিবী ডুবে যাচ্ছিল আমি তখন কচ্ছপ হয়ে পৃথিবীকে পিঠে করে চাকিয়ে ধরেছিলাম জানো। বরাহ, জগৎকে পরিষ্কার করার জন্য আমি বরাহ মূর্তি ধরেছিলাম। নৃসিংহ, হিরণ্যকশিপুরকে বধ করার, প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য আমি নৃসিংহ রূপ ধরেছিলাম। বলিরাজের পরীক্ষার জন্য আমি বামন মূর্তি ধারণ করেছিলাম। তাহলে মীন কোন বলা হবে নৃসিংহ বামন অবতার, কেনা জানে বৃন্দাবনে তোরে করি আর আর শুনবে পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতার হয়ে 21 বার পৃথিবী থেকে নিক্ষত্রিয় করে দিয়েছিল জানো, মনে আছে? আমার বাবার কথা রাখতে আমার মায়ের গলা থেকে নামিয়ে ফেলে দিয়েছিল।